নমস্কার বন্ধুরা, প্রাণ গার্ডেনিংয়ের আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব যে বুগেনভেলিয়া নিয়ে। বুগেনভেলিয়ার আমার এই গাছটার অবস্থা দেখো, এখন কিন্তু ডিসেম্বর মাস, এখন আমার অন্যান্য গাছ পুরো ভরে ফুল দিচ্ছে এবং এই ভ্যারাইটিটাও এমনই একটা ভ্যারাইটি যেটা কিন্তু গাছ ভরে এমন ফুল দেয় যার কিন্তু পাতা প্রায় দেখা যায় না বললেই চলে। অথচ ডিসেম্বর মাস আসার পরেও গোটা গাছটার অবস্থা দেখো, জাস্ট ডালপালাগুলো দেখা যাচ্ছে আর এই পাতাগুলো দেখো গোল গোল হয়ে গুটিয়ে গেছে। তো আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ফাঙ্গাস অ্যাটাক হয়েছে বা কোনো পোকামাকড়ের উপদ্রব হয়েছে, কিন্তু আই ওয়াজ রং। আমি তারপরে খেয়াল করি এই যে গাছের গোড়ায় নেট পট এইভাবে আটকে গেছে এবং যার ফলে গাছটার আমার এই রকম একটা বাজে টাইপের অবস্থা হয়ে গেছে। তো এটাকে কিভাবে রিকভার করব, কিভাবে সারভাইভ করাবো, সেটা নিয়ে আমি ভাবছিলাম। তারপর আমি মোটামুটি অনেকটা ভাবনা চিন্তা করে এখন বুঝতে পারলাম যে গাছটাকে রিপোর্ট করা ছাড়া আর কোনো উপায় নেই। আর এই ছোট 6 ইঞ্চির টবটাতে এই গাছটা প্রায় বছরখানেক মতো আছে, সুতরাং সেক্ষেত্রে গাছের মাটিটাও অনেকটা কম্প্যাক্ট হয়ে গেছে। তো বন্ধুরা, বেসিক্যালি কিন্তু বোগেনভেলিয়া রিপোর্ট করার টাইম হচ্ছে জুলাই বা আগস্ট। ওই সময় বোগেনভেলিয়া রিপোর্ট করলে সব থেকে ভালো হয়। কিন্তু গাছের অবস্থা যখন এই ধরনের খারাপ হবে তখন আমাদের রিপোর্ট করা ছাড়া অন্য কোনো উপায় নেই। তখন আমরা সিজন হোক বা অফ সিজন হোক গাছটাকে মোটামুটি রিপোর্ট করব। তো গাছটাকে আমি যখন দেখেছিলাম যে অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে তখন থেকেই খাবার দেওয়া স্টপ করেছিলাম, আর গাছটায় মোটামুটি 2-3 দিন আগে জল দিয়েছিলাম। তো মাটিটা মোটামুটি একটু শুকনো হয়ে গেছে, ওপর থেকে তো তাই দেখা যাচ্ছে। এবার যেহেতু কম্প্যাক্ট মাটি, ভেতরে হয়তো ভেজা থাকলেও থাকতে পারে, তো সেই অবস্থায় আমি গাছটাকে নিয়ে নিয়েছি। এইবার গাছের মাটিটা যখন দেখলাম যে ওপর থেকে একদম খটখটে শুকনো হয়ে গেছে, এরকম শুকনো হলে কিন্তু এইভাবে হালকা করে টান দিলেই গাছটা বেরিয়ে আসে, কিন্তু এই গাছের মাটিটা এতটাই কম্প্যাক্ট হয়ে গেছে যে বেরোচ্ছে না। তাই আমি গাছটাকে বের করার জন্য এই হালকা করে টোকা দিচ্ছি। এই ঠোকা দিলে গাছটা হালকা করে বেরিয়ে আসবে। দেখো গাছটা অনেকটা বেরিয়ে গেছে, কিন্তু সমস্যা হয়েছে মাটিটা কম্প্যাক্ট হওয়ার জন্য আমার কিন্তু রুট বলটা অর্ধেকটা ভেঙে গেছে। আমরা চেষ্টা করব বোগেনভেলিয়া যখন বের করব বা যে কোনো গাছ যখন বের করব সেক্ষেত্রে রুট বলটা যতটা না ড্যামেজ হয় তার চেষ্টা করব। এইবার আমি একটা কাঁচি বা শার্প কিছুর সাহায্যে যতটা পারা যায় বোগেনভেলিয়া রুটটাকে না ড্যামেজ করে এইভাবে নেটপটটা কেটে দেবো। এখানে শার্প কোনো ব্লেডও ইউজ করা যেতে পারে, তবে সেক্ষেত্রে হাত যাতে কেটে না যায় সেই সাবধানতা অবলম্বন করতে হবে। আর একটা দিকে খেয়াল রাখতে হবে, যেহেতু গাছটার বয়স বেশি তাই গাছের কোনো রকম মেন রুট যেন ড্যামেজ না হয়। তো নেটপট কাটা হয়ে গেছে। এইবারে যেহেতু মাটিটা কম্প্যাক্ট হয়ে গেছে তাই আমি গাছের ফিডার রুটগুলো বের করে দেবো এবং মাটিটা এই রুট বল থেকে কিছুটা ঝাড়িয়ে ঝাড়িয়ে দেবো। এইভাবে আমি কিছুটা মাটি ঝাড়াতে থাকবো। এক্ষেত্রে রুট ড্যামেজ হলেও কোনো সমস্যা নেই, কারণ জবা, বোগেনভেলিয়া এগুলো যেগুলো মোটামুটি কাটিং থেকে চারা বের হয় তার অল্প কিছু রুট যদি থাকে তাতেই গাছটা আবার নিজের রুট বের করে নিতে পারে। তো সেক্ষেত্রে আমি মাটিটা ছাড়িয়ে দেবো, কারণ নতুন যে মাটিটা দেবো সেটা থেকে যাতে ইজিলি গাছটা খাওয়া সংগ্রহ করতে পারে, আবার নতুন করে ও নিজেকে সারভাইভ করতে পারে। তো সেই জন্য আমি বেশিরভাগ মাটি এইভাবে ছাড়িয়ে দিচ্ছি এবং মোটা মোটা যে রুটগুলো যেগুলো আমি দেখছি যে খারাপ হয়ে গেছে কিছুটা পরিমাণে, এই রকম ধরনের যে রুটগুলো আছে সেগুলো আমি একটা কাটার দিয়ে কেটে দিচ্ছি। তো এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে খুব মোটা রুট যেন প্রুন না হয়। এই রুটগুলোর সাহায্যে গাছ লম্বায় যে বাড়ে সেক্ষেত্রে মাটিটাকেও আঁকড়ে ধরে থাকে। তো এই রুটগুলো কেটে দিলেও আমাদের কোনো ক্ষতি হবে না। আর ওপর থেকেও আমি কিছুটা কম্প্যাক্ট মাটি খসিয়ে দেবো যাতে ফিডার রুটগুলো কিছুটা বেরিয়ে থাকে এবং ও নতুন যে মাটিটা দেব সেই মাটি থেকে আবার নিজের জন্য খাবার সংগ্রহ করে নিতে পারে। তো সেই রকম করে আমি রুট বলটা থেকে মাটিটা আস্তে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে মোটামুটি মাটিটা অলমোস্ট ছাড়ানো হয়ে গেছে। আমি খুব বেশি কিন্তু ফিডার রুট ড্যামেজ করছি না। এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে, ওপরের যে ছোট ছোট ফিডার রুটগুলো আছে সেগুলো যাতে ড্যামেজ খুব বেশি না হয়। তো এই অবস্থায় রুট বলটা এসেছে, আমি বেশিরভাগটাই প্রায় কেটে দিয়েছি। তো তারপরে আমি এটা টবে প্রতিস্থাপন করব। এটা আমার একটা 10 ইঞ্চির টব, তো তাতে আমি প্রতিস্থাপন করব। ড্রেনেজ করে আমি মাটি দিয়ে রেখেছি। বোগেনভেলিয়ার আদর্শ মাটি কীরকম হবে বা কী ধরনের মাটিতে বোগেনভেলিয়া আমরা প্রতিস্থাপন করব সেই নিয়ে আমার অলরেডি একটা ভিডিও আছে। বোগেনভেলিয়ার প্রথম প্রতিস্থাপন ও মাটি তৈরি নিয়ে আমি সেই মাটিটাই আগে থেকে রেডি করে রেখেছিলাম। তো সেই মাটি আমি গাছের গোড়ায় ভালো করে দিয়ে দেবো। এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে গাছের গোড়ায় যখন মাটি দেবো চেপে চেপে দেবো, যাতে গাছটা তার রুটটা খুব ভালো সঞ্চালন করতে পারে এবং ভেতরে এয়ার গ্যাপ থাকার কারণে গাছে কোনো রকম ফাঙ্গাস অ্যাটাক না হয় সেই জন্য। আর প্রতিস্থাপন করার পরে আমরা গাছটাকে কিন্তু
শেডে রাখবো, একদম ফুল সানলাইটে রাখবো না, 1 সপ্তাহ পুরোপুরি শেডে রাখবো। যেহেতু গাছটার উপর দিয়ে অনেক স্ট্রেস যাচ্ছে, তাই আমরা 1 সপ্তাহ মতো এটাকে শেডে রাখবো, তারপর আমরা এটাকে রোদে বের করব। আর এই সময়ে আমরা কোনো রকম খাওয়ার এখন একে দেবো না। তো গাছটা আমি মোটামুটি চেপে চেপে মাটি দিয়ে দিচ্ছি। আরেকটা বিষয় যেটা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে রুট বল যে লেয়ার পর্যন্ত আছে, আমরা কিন্তু এই প্রুনিং করার পরেও মাটিটা কিন্তু সেই লেয়ার পর্যন্তই দেবো, তার থেকে বেশি উঁচু করে দেবো না। তো সেইভাবে আমি মাটিটা মোটামুটি দিয়ে দিচ্ছি। যে জায়গাগুলো একটু আধটু বাকি আছে সেগুলোতেও মাটি মোটামুটি ভরে দিচ্ছি। তো এইভাবে মাটি মোটামুটি ভরে দেওয়ার পরে আমরা গাছটাকে এবার জল দেব। তো জল দেওয়ার আগে আমার আরেকটা কাজ বাকি আছে। আমার কিন্তু গাছের শেপটা খুব একটা ভালো নেই, তো আমি সেই জন্য গাছটাকে একটু প্রুনও করে দেব। যাদের গাছের শেপ ঠিকঠাক থাকবে তারা প্রুন না করলেও পারো, কিন্তু আমার যেহেতু গাছের শেপটা খুব খারাপ হয়ে আছে তাই আমি গাছটা প্রুন করে দেবো। আর এই সময় যেহেতু আমার গাছের গ্রো করাটা খুব বেশি দরকার, তাই আমি কিন্তু এই সময় গাছের ফুলের আশা করব না। তাই মোটামুটি কিছু ডাল প্রুন করার পরেও যে গাছগুলোয় মোটামুটি যে ব্রাঞ্চগুলোয় দেখছি মোটামুটি ওপরের দিকে নতুন কলি এসেছে বা ফুলের কুঁড়ি ফুটতে স্টার্ট করেছে, আমরা কিন্তু সেইগুলো সবগুলোকেই বের করে দেবো। এবং গাছটাকে আমি চেষ্টা করেছি একটা মোটামুটি রাউন্ড শেপ দেওয়ার। যার যে ভ্যারাইটির গাছ আছে, যে যেই ধরনের ভ্যারাইটির বোগেনভেলিয়া করছো সে সেই অনুযায়ী শেপ হিসেবে কাটবে। আমি এখানে গাছে একটাও পাতা রাখলাম না, এতে কোনো সমস্যা নেই। ওর যে নতুন রুটগুলো আছে ও কিন্তু সেটা দিয়ে আবার পাতা বের করে নেবে। আর এই যে ছোট ছোট যে ব্রাঞ্চগুলো আছে এর মাথায় কিন্তু প্রত্যেকটায় কুঁড়ি চলে এসেছে। এই কুঁড়িগুলো কিন্তু আমি কেটে দেবো, কারণ কুঁড়ি যদি থাকে ও কিন্তু গাছে যে খাওয়ার আছে বা জল দেবো সেখান থেকে এনার্জি টানবে এবং ও নিজে বাড়তে থাকবে, গাছের গ্রোথ করতে দেবে না। এইবার আমি গাছে জল দিয়ে দেবো। এই জলটা আমি নর্মাল জল দিলাম না, যেহেতু রুট প্রুনিং হয়েছে সেক্ষেত্রে আমি ফাঙ্গিসাইডগুলো জল দিলাম। আর এক্ষেত্রে আমি সিস্টেমিক ফাঙ্গিসাইড ইউজ করেছি। সাফ 1 লিটার জলে 2 গ্রাম গুলে সেই জলটা দিচ্ছি। তোমরা চাইলে ম্যানসার ইউজ করতে পারো, ব্লাইটক্স ইউজ করতে পারো, ব্যাভিস্টিন ইউজ করতে পারো, যে কোনো ফাঙ্গিসাইড মোটামুটি একটু দিয়ে দেবে এবং এতটা পরিমাণে দেবে, ভরপুর জল দিয়ে দেবে যাতে টবের তলা দিয়ে ড্রেনেজ দিয়ে জলটা বেরিয়ে যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। এবং কাটা পোর্শনগুলোয় তোমরা চাইলে সাফ লাগাতে পারো, না লাগালেও খুব একটা সমস্যা নেই। তো এরপর আমরা এটাকে যেমন বললাম যে 1 সপ্তাহ শেডে রাখবো এবং আর কিছু আমরা এতে প্রয়োগ করব না। তারপর নতুন পাতা বেরোলে তারপর একে ফিডিং করানো স্টার্ট করব। তো বন্ধুরা, এই ছিল নেটপট কাটার পর বোগেনভেলিয়ার প্রুনিং নিয়ে আমার ভিডিও। তো তোমরা এইভাবে বোগেনভেলিয়ার পরিচর্যা করতে থাকো। ভিডিওটা যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে লাইক করো, আর কোথাও বুঝতে অসুবিধে হলে কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং প্রাণ গার্ডেনিংয়ের সাথে থেকো। আর নতুন কোনো বোগেনভেলিয়া সম্বন্ধে যদি কোয়ারিজ থাকে বা আপডেট সংক্রান্ত ভিডিও তোমরা জানতে চাও তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি এইটার আপডেট নিয়ে 1 মাস পরে আবার তোমাদের সাথে আসবো। গাছটা বাঁচলো না বা সারভাইভ করলো না সেইটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে তোমাদের সঙ্গে। নমস্কার।